এই ফ্রুটস চার্টের প্রজেক্ট ওয়ার্কটা আমি তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছি, আর আজকে আমি এটার মেকিং প্রসেসটা পুরোপুরি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তবে তার আগে একটা কথা বলবো যে সমস্ত মায়েরা তার বাচ্চাদেরকে নতুন নতুন স্কুলে ভর্তি করেছো তারা অবশ্যই এই ভিডিওটা একদম মিস করো না। তাহলে তোমরা এই রকম হুবহু প্রজেক্ট ওয়ার্ক না করলেও এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে প্রজেক্ট ওয়ার্কগুলো করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তো দেখতে পেলে যে একটা বড় কার্ডবোর্ডকে একটা কালো আর্ট পেপার দিয়ে ভালো করে মুড়ে নেওয়া হয়েছে। এই কাজটা আমার হাজবেন্ডই করে দিয়েছে। এক্ষেত্রে বড় একটা কার্ডবোর্ড নিয়েছিলাম, আর কার্ডবোর্ডের পেছনের অংশটাতে ছোট ছোট কার্ডবোর্ডেরই অংশ কেটে নিয়ে ভালো করে আঠা দিয়ে মেরে দেওয়া হয়েছে যাতে খুব শক্তপোক্ত হয়, একেবারে হেলে না পড়ে। তারপরে কালো আর্ট পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেওয়া। কালো আর্ট পেপারের ওপরে যে কার্ডবোর্ডের মতো সরু সরু স্ট্র্যাপগুলো দেখছো ওগুলো করা হয়েছিল শাড়ির ভেতরে থাকা কাগজগুলো। নতুন শাড়ির ভেতরে এইরকম কাগজ পাওয়া যায়, সেগুলোকে কেটে এরকম ভাবে সুন্দর করে লাইন লাইন করে লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর কালারিং আর্ট পেপারের ওপর বিভিন্ন ধরনের ফ্রুটস আমি এঁকে নিয়েছিলাম আর তারপরে কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে। তোমরা তো এখানে হয়তো নোটিস করবে যে এখানে একই ফ্রুটসের অনেকগুলো লেয়ার দেওয়া রয়েছে, তাই জন্য একই রকমের ফ্রুটস এঁকে ওটাকে আমি অনেক কটা কেটে নিয়েছিলাম। মানে আমি বলতে চাইছি যে একই রকমের ফ্রুটস অনেকগুলো কেটে নিয়েছি, মানে দুটো তিনটে এইরকম, তারপরে একটা একটা করে জুড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে ভিডিওতে। তো এইভাবে আঠা দিয়ে আমি ভালো করে জুড়ে দিয়েছিলাম আর মাঝখানটা একটু করে ফোল্ড করে দিয়েছিলাম। আর আঠা দিয়ে লাগানোর সময় কিন্তু পুরোপুরি চেপে আটকে দিইনি, আমি একটুখানি উঠিয়ে রেখেছি, যার জন্য এটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর একটা দড়ি দিয়ে খুব সুন্দর করে ডাল করেছিলাম। দুটো জিনিসের ক্ষেত্রে এই ডালটা আমি বানিয়েছিলাম, আর এটাও আমাকে আমার হাজবেন্ড অনেকটাই সাহায্য করেছে, তোমরা দেখতেই পেলে। এখানে আঙুরের থোকা আর খেজুরের থোকাটা বানানোর সময় এই ডালটা করেছিলাম। বাকি কালারিং পেপার কেটে কেটেই করা হয়েছে, তবে কিছু কিছু জায়গায় আমি রং ইউজ করেছি, মানে ফেব্রিক রং। আর যে ব্ল্যাক অংশগুলো দেখছো মিডিলে করা হয়েছে সেখানে আমি মার্কার ইউজ করেছি। সব ফ্রুটসগুলো বানানোর পর একটা একটা করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে, আর ছোট ছোট কাগজের মধ্যে ফ্রুটসগুলোর নামগুলোও লিখে দেওয়া হয়েছে। কেমন লাগলো প্রজেক্ট আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাচ্চাদের স্কুলে তোমরা এই রকম প্রজেক্ট ওয়ার্ক করতেই পারো। এটা আমার একটা অর্ডারের ওয়ার্ক ছিল, তবে তোমরা বলতেই পারো যে বাচ্চাদের স্কুলের প্রজেক্ট কেন আমি করে। এখানে একটা কথা বলি, এই যে প্রজেক্টটা এটা কিন্তু একদম নার্সারি বাচ্চাদের করতে দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রজেক্টটা কি নার্সারি বাচ্চারা করতে পারে তোমরাই বলো? কারণ এখানে বিভিন্ন রকমের কাটিং রয়েছে। এই সব প্রজেক্টগুলো একদম নার্সারি বাচ্চারা যে করতে পারবে না সেটা স্কুলের স্যার ম্যাডামরাও কিন্তু ভালো মতোই জানে। তবে এই সমস্ত কাজগুলো দেখতে দেখতেই বাচ্চারা পরবর্তীতেও শিখে যায়, ওদের মধ্যে একটা আগ্রহ জন্মায়। এখন হাতে করে করতে না পারলেও ওরা এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ভেজিটেবলস, ফ্রুটস এগুলো চিনতে পারবে, ওগুলোর কালার জানতে পারবে। এগুলোর গুরুত্ব তো অবশ্যই আছে।